ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স, আসসালামু আলাইকুম। কুকিং চ্যানেল বিডিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো পেরি পেরি চিকেন। তাহলে চলুন দেখে নেই পেরি পেরি চিকেন তৈরি করতে আমার কি কি লাগবে। পেরি পেরি চিকেন তৈরি করার জন্য আমি এখানে 2টা মুরগির 4 পিস রানের অংশ নিয়েছি। আপনারা চাইলে একটা মুরগি 4 টুকরা করেও নিতে পারেন। একটা ছুরি দিয়ে এভাবে দাগ কেটে নিয়েছি। পেরি পেরি চিকেনের জন্য প্রথমে একটা সস তৈরি করে নিতে হবে। সস তৈরি করার জন্য একটা লাল ক্যাপসিকাম বা বেল পেপার লাগবে। এখানে আছে পাকা লাল কাঁচামরিচ 4টা, ঝালটা যে যেমন পছন্দ করবেন সেভাবেই দিয়ে নেবেন। আর সসের জন্য যা যা লাগবে আমি এক এক করে সব ইনগ্রিডিয়েন্টস বলে দেব। প্রথমে আমি ব্লেন্ডারে লাল বেল পেপার কেটে দিয়ে দিচ্ছি, লাল কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, 2টা দেশি ছোট রসুন কুচি করে কেটে দিয়ে দিলাম, 2টা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিয়েছি। এখানে নিয়েছি লেবুর রস 2 টেবিল চামচ, অরিগানো যেটা আমরা পিৎজাতে ব্যবহার করি দিয়ে দিচ্ছি 1 চা চামচ, পাপরিকা পাউডার 1 চা চামচ, গোলমরিচ গুঁড়া 1 চা চামচ। এখানে আমি সাদা গোলমরিচটা দিয়েছি, আপনারা চাইলে কালোটাও দিতে পারেন। এখানে আছে সাদা ভিনেগার 2 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ, লবণ দিয়ে দিব স্বাদ মতো, আর দিয়ে দিব অলিভ অয়েল আধা কাপ। অলিভ অয়েলটা দিয়ে সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি সসটা চিকেনে ঢেলে দিচ্ছি। এখানে সবটুকু সসই দিয়ে দিতে হবে। মরিচে যাদের হাত জ্বালা করে তারা গ্লাভস হাতে দিয়ে নিতে পারেন, তাহলে আর হাত জ্বলবে না। খুব ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিতে হবে। চিকেনটা মাখানো হয়ে গেছে, এইভাবে মাখিয়ে 5 থেকে 6 ঘন্টা রেখে দিতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজের নর্মাল চেম্বারে 5-6 ঘন্টা রেখে দিব। তাহলে ফিরে আসছি 6 ঘন্টা পর। 6 ঘন্টা হয়ে গেছে, আমি চুলায় একটা গ্রিল প্যান বসিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি এই ধরনের প্যান না থাকে তাহলে ফ্রাইং প্যানেও করা যাবে। সামান্য একটু অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। প্যানটা ভালো করে গরম করে নিতে হবে। একটু অপেক্ষা করছি। প্যান গরম হয়ে গেছে, এখন আমি চিকেন দিয়ে দিব। আমার এই প্যানটা যেহেতু ছোট, আমি 2টা ফ্রাইং প্যানে করব আর 2টা গ্রিল প্যানে করব। চামচ অথবা ব্রাশের সাহায্যে এভাবে সসগুলো উপরে দিয়ে দিতে হবে। আমি ফ্রাইং প্যানে 2টা করব। চিকেনগুলো দিয়ে দিচ্ছি, একটু অপেক্ষা করছি। এক পাশ হয়ে গেলে উল্টিয়ে দিতে হবে। এইভাবে 2 পাশ খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখেন চিকেনের কালারটা কত সুন্দর এসছে। আর চুলার আঁচটা কিন্তু খুব কমিয়ে দিয়ে করতে হবে। সুন্দর কালার এসছে 2 পাশেই। চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। দেখেন দেখেন অনেক নরম হয়ে গেছে চিকেনটা। আমার চিকেনগুলো এখানে হয়ে গেছে। ফ্রাইং প্যানে যে 2টা দিয়েছিলাম সেই 2টাও হয়ে গেছে। দেখেন কালার কিন্তু একই আসছে। এখন আমি নামিয়ে পরিবেশন করব। পেরি পেরি চিকেন আমি সফট ড্রিঙ্কস আর কিছু ভেজিটেবল দিয়ে সার্ভ করেছি। তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে চিকেন পেরি পেরি। এই চিকেনটা তৈরি করা খুবই সহজ, আপনারা বাসায় তৈরি করবেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।